বিশেষ করে যুবকদেরকে আমল করার তৌফিক দান করা। আমরা সবাই নিজেকে উম্মতে মুহাম্মদী ভাবি, তো ঠিক না? স্বীকার করেন? কে কে করেন দেখি? নামান। যে উম্মতে মুহাম্মদী নিজেকে ভাবে যে আমি উম্মতে মুহাম্মদী হিসাবে অস্তিত্ব নিলাম, আমার ইচ্ছায় না, আল্লাহর ইচ্ছা। আল্লাহ যদি না চাইতেন তাহলে আমরা উম্মতে মুহাম্মদী হিসাবে কখনো অস্তিত্ব নিতে পারতাম না, জন্ম নিতে পারতাম না। একমাত্র আল্লাহর বিশেষ ইচ্ছা, শুধু ইচ্ছা না, বিশেষ ইচ্ছা। আমি এটা এই জন্য সংযুক্ত করলাম, কেননা নবীরা পর্যন্ত দোয়া করছেন উম্মতে মুহাম্মদী হওয়ার জন্য। কোন নবীর দোয়া কবুল হয়নি, শুধু একজনের হয়েছে, ঈসা আলাইহিস সালাম। উনি আসবে, অচিরেই আসবে ইনশাআল্লাহ, অচিরেই উনি আসবে সমস্ত দাজ্জালি শক্তিকে মাটিতে দাফন করার জন্য, অচিরেই আসবে। আশা রাখি অচিরেই আসবে। ওনার দোয়া কবুল করছেন, আর কোন নবীর দোয়া আল্লাহ কবুল করেন না। আরেকজনটা করছেন, কিন্তু একটা ব্যতিক্রম দোয়া ছিল, এই জন্য আল্লাহ কবুল করছেন, নাইলে মনে হয় এটাও কবুল হতো না। ওই দোয়াটা একটু ব্যতিক্রম ছিল যে আল্লাহ, আমি উম্মত হতে চাই না, আমি মারা যাওয়ার পরে আমাকে যেন সুরক্ষিত রাখা হয়। উম্মতে মুহাম্মদী যখন আসবে, এদের হাতের ছোঁয়ায়, এদের হাতের মাধ্যমে আমাকে যেন কাফন পড়ায়া দাফন করা হয়। উনি হলেন দানিয়াল আলাইহিস সালাম। বদায়ন হ্যাঁ আছে, ওলামা ইচ্ছা করলে দেখা নিতে পারে। তো যাকে আল্লাহ মুসলমান হিসাবে, উম্মতে মুহাম্মদী হিসাবে অস্তিত্ব দিলেন, বিশেষ রহমতের ইচ্ছা দ্বারা, বিশেষ রহমতের ইচ্ছা দ্বারা, তার জন্য আরো দুইটা কাজ করণীয়। একটা তো আল্লাহর করণীয় ছিল, এটা আমাদের কারো জানা ছিল না। আমি জানতাম না কোনোদিন যে আমি উম্মতে মুহাম্মদীতে আসবো, কেউ জানতাম না। জানতেন? হ্যাঁ, কেউ জানত না যে আমি উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত হব। আপনি বলবেন উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত হওয়াতে আমার মিলল তো মিলল কি? মানুষ লাভ দেখলেই লোহার বোঝা পায়, ঠিক না? তা আমরা কোন লাভ দেখলাম? আমি আপনাদেরকে লাভ দেখাইতেছি একটা শুধু। উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে আমাদের মাথায় দুইটা মুকুট, ডাবল তাজ। তাজ চিনেন? তাজ, মুকুট চিনেন? মুকুট মনে হয় চিনে না নরসিংদীর মানুষ। তাজ চিনেন? তাজ, বাদশাদের মাথায় তাজ পড়া থাকে না? হ্যাঁ, এরকম দুইটা তাজ, একটা না। একটা তো মানুষ হিসাবে শ্রেষ্ঠত্বের তাজ আছেই মাথায়, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আরেকটা তাজ এটার উপরে লাগায় দিয়েছেন আল্লাহ, সেটা হলো কুনতুম খায়রা উম্মাহ। এটাও একটা তাজ। তোমাদের চেয়ে উত্তম কোন উম্মত নাই। তো যাকে আল্লাহ বিশেষ রহমতের মাধ্যমে, এটা আবার এই জন্য আবার পিছিয়ে যাইতেছি, এই জন্য বলতেছি, বিশেষ রহমতের মাধ্যমে উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত আল্লাহ যাকে করলেন। বিশেষ রহমত যদি না হইতো তাহলে কোন উম্মত বাছাইকৃত ভাবে, বাছাই করার ভাবে আল্লাহর কুদরতি হাত লাগান নাই। কোন উম্মতকে আল্লাহ বাছাই করেন নাই। ১৬ লক্ষ নবী, ৩১২ জন রসুল, ৩ জন কিতাবদারি রসুল, ৪ জন প্রথম সারির রসুল, কারো উম্মতকে আল্লাহ বাছাই করেন নাই। এই জন্য বারবার বিশেষ রহমত বলতেছি, আমাদেরকে আল্লাহ কুদরতি হাত দিয়া বাছাই করছেন। বাছাই বোঝেন? মনে হয় বোঝেন না। হাট বাজার করেন না, কোত্থেকে বুঝবেন, ঠিক না? হাট বাজারে যে বেছা বেছা কিনেন, না যেটা পান ওইটাই কিনেন? হ্যাঁ,
নিজের হাতে না দোকানদাররে বলেন তুই বাইছা দে? হ্যাঁ, আল্লাহু আজতাবাকুম জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া আজতাবাকুম। আল্লাহ বলে আমি কুদরতি হাত দিয়ে তোমাকে বাছাই করে উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত করছি। আপনাদেরটা আমি জানি না, কিন্তু আমারটা আমি বলি যে মনে হয় না জানি কত কোটি মানুষের ভিতর থেকে বাছাই করতে করতে যখন আমি কুদরতি হাতে আসছি, তো আমাকে বলছে তোকে উম্মতে মুহাম্মদী বানাইলাম। রাখ, যাকে আল্লাহ উম্মতে মুহাম্মদীর বিশেষ রহমত দ্বারা, নারী হোক, পুরুষ হোক, যুবক হোক, বৃদ্ধ হোক, বাচ্চা হোক, হায় হায় কেমনে যে বুঝামো, টাইমও তো হাতে নাই। চান কপাল আমাদের, বলে না চান কপাল, এটা ছোট শব্দ। আমাদের কপালের চেয়ে বড় কপাল বানায় আল্লাহ সৃষ্টির ভিতরে কাউকে বানান। আমাদের কপাল বানানোর পরে যা কপাল ছিল ওটা মনে হয় বাক করে দিয়া দিছেন, আগে আমাদেরটা বানাইছেন এই উম্মত। কারণ এই জন্যই বলতেছি, কোরআনের একটা আয়াত দিয়ে বলতেছি, শুহাদা আলান নাস। কোরআন বলে ওয়ায়াকুনুর রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। কিয়ামতের দিন আল্লাহ সমস্ত উম্মতের বিরুদ্ধে, আল্লাহর পক্ষে, সমস্ত উম্মতের বিরুদ্ধে আল্লাহর পক্ষে, আল্লাহর পাশে স্টেজে আমাদেরকে কিয়ামতের দিন দাঁড় করাবে। আজকে চাটাইতে বসছেন বটে, কিয়ামতের মাঠে এই উম্মত চাটাই কিয়ামতের মাঠে দাঁড়াবে না ইনশাআল্লাহ। সুম্মা ইনশাআল্লাহ আমরা আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবো। স্টেজে অনেকগুলো স্টেজ হবে, তার ভিতরে এটাও একটা স্টেজ, আমরা দাঁড়ানোর একটা স্টেজ হবে। বিদায় যাকে আল্লাহ বিশেষ রহমত দ্বারা উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত করলেন, যুবক তোমাদের পায়ে হাত রেখে বলি, আমার কথা বুঝতে চেষ্টা করো। এত দামি জিনিস হারায় ফেল, তোমাদের যৌবন বড় দামি। আমি সবার কাছ থেকে মত নিব এখন। বলো তো দেখি, এক যুবকের এক যৌবন যদি এক পাল্লায় রাখা হয়, সমগ্র জগতের সম্পদ যদি আরেক পাল্লায় রাখা হয়, তাইলে যৌবন দামি না সমগ্র সম্পদ দামি? কি সবাই একমত? দেখি কে কে একমত, হাত উঠান তো। প্রমাণ হয়ে গেছে। এইবার তোমার বিবেককে প্রশ্ন করো, সমগ্র জগতের সম্পদ, সম্পদ বলতে সোনা, রূপা, হীরা, যত কিছু আছে, ওর চেয়ে দামি হলো তোমার যৌবন। হারায় ফেলো না, হারায় ফেলো না, পায়ে হাত রাখে। বড় দামি যৌবন। মানুষের জীবন দামি না সমগ্র জগতের সম্পদ দামি? হ্যাঁ, তাহলে যাদেরকে জীবন দিছে আল্লাহ, তাদের বাবা উচিত। নারীর নারীত্ব দামি, পুরুষের পুরুষত্ব দামি। আমাদের যৌবন দামি, আমাদের জীবন দামি। কোথায় হারায় ফেলতেছি এটাকে? এই জন্য যুবকদের পায়ে ধরি, হারায় ফেলো না। কোথায় হারাইতেছ? বাবার পিছনে? বাবা চিনো? ডাইল চিনো? না, মনে হয় চিনো না। 14 তারিখ চিনো? 31st নাইট চিনো? হায় 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 হায়, ইলিশ পান্তা চিনো? এর পিছনে এত দামি জিনিস যেটা আল্লাহ কিনতে চাইতেছে। দুনিয়ার কে আছে তোমার যৌবন কিনবে? অতক্ষণ যতক্ষণ তোমার যৌবন আছে, তারপরে তোমার কোনো ভ্যালু নাই। আছে? হ্যাঁ হ্যাঁ, বুড়ারা তো হাইসা দিব, ঠিক না? বলে ফেলমু? হ্যাঁ, রাগ হবেন না তো? বুড়া মানুষ যার কাছে সবকিছু হারায় দিল, যার কাছেই পুরো জীবনটা হারাইলো, এখন এর কাছে গেলে হেও কয় বুড়া সড়ক। মনে হয় বুঝাইতে পারি না, ঠিক না? বুড়ারা বোঝে নাই, বুঝছেন?
যার কাছে সব হারায় দিলেন, এখন সেও কি কয়? সেও কি কয়? বুড়া। কি কয়? হ্যাঁ, আরে এর তো দুনিয়া বলে বলো, তার তো বলা উচিত ছিল না। তার কাছেই তো সব হারাইলাম, ঠিক না? কি হ্যাঁ, সেও কি কয়? এই তো দুনিয়ার রীতি। হারায় দিল। আমার কথা মানো, আজকের জন্য হইলেও মানো, কাজে দিবে। জীবন যার কাছে আসে সেজন্য জীবন হারায় না দেয়। যৌবন যার কাছে আসে সেজন্য যৌবন হারায় না দেয়। পুরুষত্ব যার কাছে আসে সেজন্য হারায় না দেয়। নারীত্ব যার কাছে আসে সেজন্য হারায় না দেয়। না হারায় দেয়, না হারায় যায়। কথা শুরু ছিল যাকে আল্লাহ বিশেষ রহমতে উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত করল, জন্ম দিল, তাকে দুটা কাম করা উচিত। পায়ে হাত দিয়া কই দুটা কাম করা উচিত। আজকে দুটা কাম না করার কারণে মুসলমান 200 কোটি হওয়া সত্ত্বেও নির্যাতিত। সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে, তারপরেও নির্যাতিত। সবচেয়ে দুনিয়ার সম্পদ সবচেয়ে বেশি মুসলমানের কাছে। দুনিয়ার সম্পদ সবচেয়ে বেশি মুসলমানদের কাছে, তারপরও নির্যাতিত। দুনিয়ার সবচেয়ে দামি কাপড় পরে মুসলমান, তারপরও নির্যাতিত। মুসলমানদের চেয়ে দামি কাপড় কেউ পরে না। আমি পুরা বলতেছি, হুজুর বিশ্বাস করবে না মনে হয়। মুসলমানদের চেয়ে দামি কাপড় দুনিয়ার কেউ পরে না। কেননা সবাই একটা প্রবাদ বাক্য বিশ্বাস করে, মাটি খাটি সোনা আদা, দামি কাপড় পরে গাদা। মুসলমান ছাড়া দামি কাপড় এই 1-1 লাখ টাকার 1.5 লাখ টাকার টি শার্ট, এটা শুধু মুসলমান পরে, আর কেউ পরে না, কোনো বিজাতি পরে না। ওদের কাছে এত টাকা, ওরা তো কাপড়ই পরে না, ওরা পরবে কোথেকে? ওরা তো কাপড়ই পরে না, ঠিক না? ওরা এটা পরবে কোথেকে? ওরা তো কাপড়ই পরে না, ওরা কোথেকে পরবে? মুসলমান দুনিয়ার সবচেয়ে বেশি দামি কাপড় পরে, তারপরও নির্যাতিত। দুনিয়ার সমস্ত ব্র্যান্ড সবচেয়ে বেশি বিক্রি হয় মুসলমানদের কাছে। বিশ্বাস হয় না? হ্যাঁ, বিশ্বাস হয় না? না হইলে যুবকরে বললাম, আজকে রাত্রে যে গুগলে সার্চ দিয়ে দেখবা, KFC মুসলমানের দেশে যত বিক্রি হয়, দুনিয়ার কোনো দেশে এত বিক্রি হয় না। ইউরোপ না, আমেরিকা না, কানাডা না, অস্ট্রেলিয়া না। আমাকে চিনাইতে হবে না, আমি এটি জানি। যত বিক্রি মুসলমানের দেশে KFC হয়, অত দুনিয়ার কোনো দেশে বিক্রি হয় না। তারপরও মুসলমান নির্যাতিত হয়। দুনিয়ার যত স্টাইল মুসলমান করে, চুল কাটার পিছে মুসলমান যুবক যত টাকা খরচ করে, দুনিয়ার কেউ করে না। বিশ্বাস হয়? না, হয় না মনে হয়। হ্যাঁ, না। তোমাদের কেউ আছে আমেরিকাতে আত্মীয় স্বজন জানা মতে? ওরে জিজ্ঞেস করো চুল কই কাটে, তবু ঘরে মেশিন দিয়ে কাটে। চুল কাটার পিছনে মাসে $100 খরচ করব? মেশিন দিয়া ঘরে কাটে, মেশিন দিয়া। তোমাদের মতো সপ্তাহ ভর দেখে নেটের ভিতরে চুলের ডিজাইন, তারপরে স্ক্রিনশট লয়া যায়, তারপরে কাটে, ঠিক না?